আজকের এপিসোড শেষ যাত্রার বাস। এপিসোডটা মন দিয়ে শুনুন। তাহলে শুরু করি এপিসোডটা। রাত তখন প্রায় 11:15। শহরের রাস্তাগুলো প্রায় জনশূন্য, শুধু বাতাসে হালকা শোঁ শোঁ শব্দ। কাজ শেষে অফিস থেকে বেরিয়ে সৌভিক ধীরে ধীরে হাঁটছে বিটি রোডের ধারে। সে হ্যারিসন রোডে থাকে, কিন্তু আজ দেরি হয়ে যাওয়ায় কোনো বাসই পাচ্ছিল না। হঠাৎই একটা পুরনো বাস এসে সামনে দাঁড়ালো। বাসটার গায়ে ধুলো মাখানো অক্ষরে লেখা 99 নম্বর, গন্তব্য শ্মশান ঘাট। সৌভিক অবাক। এই রুটের কোনো বাস সে আগে কখনো দেখেনি। কন্ডাক্টর কিছু বলল না, শুধু দরজার কাছে দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে রইল। একটা অদ্ভুত শীতল বাতাস যেন বাসটা থেকে বেরিয়ে এলো। ভাবল, এত রাতে বাস পেয়ে গেছে, এটাই ভাগ্য। তাই দেরি না করে উঠে পড়ল। বাসের ভেতরে ঢুকতেই একটা গা ছমছমে অনুভূতি হলো, যেন বহু পুরনো একটা ঘরের মধ্যে ঢুকেছে, যেটা বহুদিন কেউ ব্যবহার করেনি। বাসে 5-6 জন যাত্রী বসে আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কেউ কোনো শব্দ করছে না। কারোর মুখে কোনো ভাব নেই, অন্যমনস্ক, যেন সবটাই অস্বাভাবিক। সৌভিক একেবারে পেছনের দিকে গিয়ে একটা সিটে বসলো। জানালা দিয়ে তাকিয়ে দেখল বাইরের আলো যেন হঠাৎ অন্ধকার হয়ে যাচ্ছে। শহরের আলো নিভে যেতে লাগলো একে একে, যেন বাসটা ঢুকে পড়েছে এক অজানা জগতে। প্রথম কয়েক মিনিট কিছুই ঘটল না, বাস চলতে থাকলো চুপচাপ। হঠাৎ সামনের দিক থেকে একটা কাশি শোনা গেল। সৌভিক তাকিয়ে দেখল একজন বৃদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার গায়ে ধুতি পাঞ্জাবি, চোখে ঘোলা দৃষ্টি। তিনি বললেন, আজ অনেক দেরি হয়ে গেছে, কেউ জানে না, শেষ গন্তব্য একটাই। সৌভিক একটু আঁতকে উঠল। কথাটা ঠিক বুঝতে পারল না। এমন সময় সে লক্ষ্য করল যাত্রীদের মুখ যেন ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে না। বসে বসেই সে মোবাইলটা বের করল, কিন্তু অবাক হয়ে দেখল ফোনে কোনো নেটওয়ার্ক নেই। সময়ও থেমে আছে 11:59 PM, যেন ঘড়ি চলা বন্ধ হয়ে গেছে। এইবার বাসটা এক অদ্ভুত মোড়ে ঘুরল। জানালা দিয়ে দেখা গেল চারিদিক কুয়াশা আর শুকনো গাছের ছায়া। রাস্তার পাশে কোনো বাড়ি নেই, আলো নেই, কেবল ধ্বংসস্তূপের মতো কিছু কাঠামো। সৌভিক হঠাৎ টের পেল তার পাশে বসা লোকটা আর নড়ছে না। সে তাকিয়ে দেখল লোকটার মুখ নেই, চোখ নাক মুখ সব মিলিয়ে গেছে একেবারে। ফাঁকা একটা চামড়ার মুখ। হাত পা ঠান্ডা হয়ে গেল সৌভিকের। সে উঠে দাঁড়াতে গেল, কিন্তু দেখতে পেল বাসের কন্ডাক্টরের গায়ে সাদা কাপড় জড়ানো, চোখ দুটো গভীর খালি, ঠোঁট নড়ছে না, কিন্তু কানে ভেসে আসছে একটা কণ্ঠ, এখন নামা যাবে না, শেষ যাত্রা শুরু হয়ে গেছে। সৌভিক চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। বাসটা চলতেই থাকলো। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে দাঁড়ালো। বাইরে তাকিয়ে দেখা গেল একটা বিশাল গেট, তাতে লেখা, স্বর্গযাত্রা নিঃশব্দে হয়, কারা যাবে তা আগেই নির্ধারিত। সব যাত্রীরা একে একে নামতে শুরু করলো। তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই, সবাই যেন মূর্তির মতো নেমে যাচ্ছে একদম নিস্তব্ধে। সৌভিকও নামতে বাধ্য হলো। পা যেন নিজে নিজে চলতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে এক জায়গায় গিয়ে দাঁড়ালো, যেখানে একটা
বিশাল সাদা ধোঁয়ায় মোড়া পথ এগিয়ে গেছে। একটা অদৃশ্য কণ্ঠ বলল, তুমি এখনো সম্পূর্ণ প্রস্তুত নও, ফিরে যাও। হঠাৎ চারিদিক ঘূর্ণায়মান হতে লাগলো। সমস্ত কুয়াশা উধাও হয়ে গেল। আর সৌভিক চোখ খুলে দেখল সে রাস্তার ধারে পড়ে আছে, কপাল ফাটা। পাশে একটা স্কুটার উল্টে পড়ে আছে। চারপাশে লোকজন জড়ো হয়েছে। কেউ বলছে বাঁচল বোধ হয়, শেষ মুহূর্তে প্রাণ ফিরে পেয়েছে। পরে জানতে পারল রাত 11:59 একটা ট্রাকের ধাক্কায় স্কুটার থেকে ছিটকে পড়ে গিয়েছিল সে। 12:30 নাগাদ চোখ খুলেছে। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল হাসপাতালের বেডে বসে থাকা সৌভিকের পাশে একটা পেপারে একটা বাসের ছবি ছিল। বাসটার নাম 99 নম্বর, গন্তব্য শ্মশানঘাট। সৌভিক বেঁচে ফিরলেও তার ভেতরে সেই রাতের স্মৃতি চিরদিনের মতো ছাপ ফেলে যায়। এখনো মাঝে মাঝে ঘুমের মধ্যে কানে ভেসে আসে সেই কণ্ঠস্বর, শেষ যাত্রার বাস ফিরে আসে না, যদি না ভাগ্য তোমায় ফিরিয়ে আনে। গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।